গোঘাটের বর্ষিয়ান তৃণমূল নেতা মনোরঞ্জন পালের একের পর এক বিস্ফোরক মন্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বর্তমান তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা, নেতৃত্ব এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি। ঋতব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল নাকি কালীঘাটের তৃণমূল, কোন শিবিরে রয়েছেন? এমন প্রশ্নের উত্তরে মনোরঞ্জন পাল বলেন, বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই এবং দল করার মানসিকতাও তাঁর আর নেই। দলের বর্তমান অবস্থার জন্য তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের হাল না ধরলে তাঁর তৃণমূলে ফেরার ইচ্ছে নেই। নতুন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে কামারপুকুরকে পৌরসভা এবং আরামবাগকে জেলা ঘোষণার সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রশংসা করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামের মহিলাদের হাতে অর্থ পৌঁছালে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ করার মানসিকতারও প্রশংসা করেন তিনি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে মনোরঞ্জন পাল জানান, গ্রামের উন্নয়নের স্বার্থে যে রাজনৈতিক দল তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে, প্রয়োজনে তিনি তাদের পাশে থাকতে প্রস্তুত। এমনকি বিজেপি আহ্বান জানালেও তার আপত্তি থাকবে না বলে মন্তব্য করেন। তবে দল বদলের রাজনীতির সমালোচনাও করেন তিনি। এখন দেখুন তিনি আর কি জানালেন। আপনি তো বর্ষিয়ান একজন তৃণমূল নেতা, আপনার এখন অবস্থান কি? আপনি কোন তৃণমূল, ঋতব্রত তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি এবং প্রথম তারই আদর্শে দীক্ষিত হয়ে আমি এই দলটা করতে নেমেছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল করার মতো মানসিকতা আমার আর নাই। তৃণমূল করার মতো মানসিকতা নেই? না না, ভয়ানক কথা বলছেন আপনি। তার কারণ ঋতব্রত ওটা আবার তৃণমূল নাকি, ও আমি মনে করি না। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত অভিষেককে ছেড়ে একটা স্বচ্ছ জায়গায় না আসবে, ততক্ষণ পর্যন্ত তৃণমূল করার মতন মানসিকতা আমার নাই। অভিষেকের জন্য কি ঘটনা ঘটেছে? বা 100% দলের যে অবস্থা, সেটা অভিষেক ব্যানার্জির জন্য 100%। আচ্ছা, আপনাকে যারা সংগঠনের বাইরে রেখেছিল, কাজ করতে দেয়নি, তারা আজ কি অবস্থায় আছে? তারা আপনার সঙ্গে যোগাযোগ রাখছে? না না, আমাকে কংগ্রেসের তরফ থেকেও তৃণমূলের তরফ থেকেও দায়িত্ব নেওয়ার জন্য আমাকে কিছু কিছু মানুষ আমার কাছে আসছে। গোঘাটে এখন আপনার সংগঠনের অবস্থা কি? কিছুই নেই, সংগঠন কে করবে? আচ্ছা, এই নতুন যে সরকার ক্ষমতায় এসেছে, বিজেপি সরকার গঠন করেছে, এই সরকার গঠনের পর আপনার উপর কোনো আক্রমণ কিছু বা ডিম ছোড়া হয়েছে নাকি? না না, দেখুন, আমি কর্মে বিশ্বাসী। দেখো, একটা দল জিতেছে, সেই দলটাকে গঠনমূলক কাজে আসতে গেলে সময় দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অতিরঞ্জিত হচ্ছে, তবে আমি মনে করি যে আমার খুবই ভালো লেগেছে। আমরা দীর্ঘদিন, আমি ব্যক্তিগতভাবে যেটাকে পারিনি চেষ্টা করেও, বা আমার দলে ঊর্ধ্ব কোনো কর্তৃপক্ষ এই জায়গায় যেতে পারেনি, কামারপুকুর পৌরসভা, আরামবাগ জেলা, এটা আমার স্বপ্ন ছিল, সেইটা বাস্তব হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলি, দল বা সংগঠন ভুল ত্রুটি থাকবে, কিন্তু গঠনমূলক একটা উৎকৃষ্ট কাজ যে করবে তাকে সাধুবাদ জানাতেই হবে। যেদিনে ঘোষণা হয়েছে, আমি সেই দিনে প্রশান্ত দিঘার, আমি বিভিন্ন সংগঠনের মাধ্যমে ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানিয়েছি এবং আরামবাগ জেলার জন্য আরামবাগ প্রেস ক্লাব, আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন, প্রদীপ গাঙ্গুলি, হাসান ইমাম, বিকাশ দে সহ বহু গণ্যমান্য ব্যক্তিদের যে ঐকান্তিক প্রচেষ্টা,
তার সফল হয়েছে। এই জন্য তো আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, বিজেপির যারা এখন বর্তমান নেতা নেত্রী আছে বা আপনার এলাকার আছে, তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? আমার সঙ্গে যোগাযোগ আছে এবং সেই যোগাযোগের ভিত্তিতে তাদেরকেও বলেছি যে গঠনমূলক কাজে করো, মানুষের সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের এই জায়গাটা ভালো হবে। আচ্ছা, এই সরকার তো ক্ষমতায় এসেছে এই 2 মাস, সবে মাত্র 2 মাস হলো। বিভিন্ন যে আইন প্রণয়ন যেগুলো হচ্ছে সেই বিষয়ে আপনার কি মতামত? দেখো, একটা সরকারকে সময় দিতে হবে এবং সরকারের কতগুলো আইনকে আমি সাধুবাদ জানাই। যেমন যেমন তুমি ধরো এই যে অন্নপূর্ণা যোজনা যে প্রফর্মা, এটা যদি প্রত্যেক মহিলা পায় তাহলে গ্রামীণ পরিকাঠামোর মূল উন্নয়ন চাবিকাঠি মহিলারা। সেই মহিলাদের হাতে পয়সা এলে সংসারের গ্রাম্য সামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন, সেই জায়গাতে স্থিতি অবস্থা থাকবে। এটা তো হলো প্রথম সেক্টর। এখন যে আইনগুলো তৈরি হচ্ছে যেমন গুন্ডা দমন, ইউনিফর্ম সিভিল কোড আইন, এই বিষয়গুলো কেমন লাগে? এবং মুখ্যমন্ত্রীর প্রতিটা পদক্ষেপ যেভাবে নিচ্ছেন। দেখো, শুভেন্দু অধিকারীকে আমি যুব তৃণমূল কংগ্রেসের সময় থেকে জানি এবং তার সঙ্গেও কাজ করেছি। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীনও তিনি গ্রাম উন্নয়ন জল দপ্তরের দায়িত্বে ছিলেন, তার সঙ্গে কাজ করেছেন। কাজ করার মানসিকতা আছে, কাজ করার দৃষ্টিভঙ্গি আছে, তবে কতটা করতে পারবে তার ফল কি হবে আগামী দিন বলবে। আচ্ছা, বিজেপির তরফ থেকে যদি ডাক আছে, আপনি বিজেপি জয়েন করবেন? দেখুন, উন্নয়নের সাপেক্ষে গ্রামীণ উন্নয়ন বা উন্নয়নই আমার ভিত্তি। উন্নয়নে দীর্ঘদিন লড়াইয়ের একটা জায়গায় থেকেছি। উন্নয়নের কাজে যে কোনো দল যদি ডাকে তাহলে আমি সেই জায়গায় যাব। তার কারণ আমার বয়স প্রায় 70-এর উপরে যাচ্ছে। আমি মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের কাজ করতে চাই। যে দল আমাকে কাজে লাগাবে সেই দলেরই আমি ব্রতী হব। আমার কোনো নিজস্ব সত্তা নাই, তার কারণ অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এই দলটাকে একটা জায়গায় নিয়ে গেল। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তো সেই জায়গায় গোহাটের বুকে উন্নয়নের জন্য যদি বিজেপি ডাকে তাহলে আমি পা বাড়াতে আমি দ্বিধা করবো। আচ্ছা, এই রাজ্যসভার 3 সাংসদ তৃণমূলের সাংসদ, তারা বিজেপির টিকিটে আবার রাজ্যসভায় আসছেন, এটা কিভাবে দেখছেন? ওটা মানুষ ভালো চোখে দেখে। তার কারণ আমি কোনো পদ চাই না। যদি কোনো আমাকে দলে যেতে হয়, কাজ চাই। হয়তো আমি জানি পদ না হলে কাজ করা যায় না, কিন্তু তবুও এই সকালবেলা জয়েন করবো, বিকালবেলা পদ পাবো, এটা মানুষ ধিক্কার জানাচ্ছে। এই জায়গাটা আমি ঠিক গ্রহণযোগ্য মনে করি। একদম শেষ প্রশ্ন বলি, তৃণমূলের ভবিষ্যৎ আপনার মতামত আপনি কিভাবে দেখছেন? আমি তো প্রথমেই আপনাকে বলেছি, তৃণমূলকে দাঁড় করাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে ছাড়ে এবং সৎ বলিষ্ঠ তার যে উইংস আছে এবং যারা এখনো তাকে ভালোবাসে সেই কর্মীদের নিয়ে একা এগিয়ে যান, তাহলে আগামী দিন তার ভবিষ্যৎ হবে।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।